আমি আপনি দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কোনো অবদান নাই, পীরের কোনো অবদান নাই। পীর আমার খবরও জানতো না। পীরের কাছে আমার কদর বেড়েছে যতদিন পীরকে ভালো মানের হাদিয়া দিতে পেরেছি। কথা কেন ঠিক? হ্যাঁ, আমার সভাপতি সাহেব দিছে ৫,০০০ টাকা বিশ্বাসে। আর আমার ডাইন পাশে আপনি কোন পদে আছেন? পদ কি দেয়? আমি একটা ট্রাস্ট সভাপতি না, এখানে কোনো এখানে আমি অতিথি হিসেবে আছি। আচ্ছা, এন অতিথি। তো এই অতিথি উনি দিছে ফিরকে ৫০,০০০ টাকা একে ফিররে। দোহা বেশি গাড়ি করবে, জিন্দা জান্নাত ঢুকালে। এই লোক এখনো মরেই নেই, আগে জান্নাত যাও। কথা কেন ঠিক কিনা? নাকি রাগ হইতেছেন আপনার কথা? ইয়ার পরের বছর সভাপতি সাহেব আবার এক ডাইন মারছে। ডাইন বুঝেন তো? ডাইন কি? এক ডাইন মারছে কোনান দিয়ে ব্যবসা, একটা কাঁচামালের ব্যবসা, মোটামুটি ডাইন মারছে। উনি দিয়ে লেছে ৫ লাখ। এতে এবার আউট। ঠিক নয় কি? আমরা স্বার্থপর, স্বার্থ ছাড়া কিছু। বক্তার কাছে আমার আপনার কদর, বক্তাকে যদি দাওয়াত দিতে পারি, যুবকরা যদি হুন্ডার বহর দিয়ে মিছিল করে আনতে পারে, ভালো মানের খাওয়াতে পারে, যাওয়ার সময় খামের ভিতরে মোটা অঙ্কের হাদিয়া দিতে পারে, বক্তার কাছে এই আয়োজন খুব ভালো। যদি হাদিয়া কম দেয়, এই চেহারায় কাজ হবে না। ঠিক আছে কথা? আমার ভাইয়েরা, আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে আসার পিছনে দলের কোনো অবদান নাই, পীরের কোনো অবদান নাই, নেতার কোনো অবদান নাই, বক্তার কোনো অবদান নাই। বরং আমার আপনার দুনিয়াতে মানুষ হিসেবে তিল তিল করে যিনি এক ফোঁটা পানি থেকে তিল তিল করে চমৎকার ভাবে মানুষ হিসেবে বানালেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির সেরার মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠালেন। হাত দিলেন, পাও দিলেন, কান দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, চোখ দিলেন, জিহ্বা দিলেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ দিয়ে যিনি দুনিয়াতে পাঠালেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আমাদের আল্লাহ। আরো জোরে বলেন, তিনি কে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, এতক্ষণ মনোযোগ দিয়ে যারা শুনেছেন, সামান্য মোবাইল যিনি বানালেন তিনিও একটা আইন দিয়েছে। যিনি একটা সামান্য ট্রাক বানালেন, একটা সিএনজি বানালেন, সেও একটা রাস্তা বলে দিয়েছে। যে একটা হেলিকপ্টার বানালো, সেও একটা এটার জন্য রাস্তা বলে দিয়েছে। যে আল্লাহ হাজার হাজার কোটি বনি আদম সৃষ্টি করলেন, ওই আল্লাহ কি আমার আপনার জন্য কোনো রাস্তা বলে দেয় নাই? কি ভাই, বলে দেয় নাই? রাস্তা ছাড়া আন্দাজি এমনি ছাইড়া দিছে এরকম। সে রাস্তার নাম কি? একটু আগে যে আয়াতটা বললাম, আবার শুনুন। فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রাস্তা হলো কোরআনের রাস্তা। কিসের রাস্তা? আরো জোরে বলেন। এবার বলুন, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য কোরআনের রাস্তা সঠিক না ভুল? কত পার্সেন্ট সঠিক? কোরআন ছাড়াও তো আরো রাস্তা আছে না নাই? ওই রাস্তাগুলো সঠিক না ভুল? হ্যাঁ, ট্রেন বাস রাস্তা আসার কারণে ড্রাইভারকে আপনারা পাগল বলছিলেন, ভুল রাস্তা আসার কারণে। কথা কয় না কেন? কিন্তু যেই মানুষেরা, যে মুসলমান, যেই নেতা, যেই দল কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া কোরআন বিরোধী রাস্তায় চলে, অন্যকে চালায়, তারাও তো পাগল হওয়ার কথা। তাগর কি পাগল করনি আপনারা? কোন নেতা? আমগো নেতা। বুঝতেছেন আমার কথা? আমি কি কিছু বুঝাতে পেরেছি? আমার ভাইয়ারা, একটা ট্রেন বাস রাস্তায় আসার কারণে ড্রাইভারকে পাগল বলেছিলেন,
ওই ড্রাইভারকে যারা সমর্থন করেছিল তাদেরকেও পাগল বলেছিলেন, শুধু ভুল রাস্তা চলার কারণে, ভুল রাস্তা আসার কারণে, চলতে যাওয়ার কারণে। কিন্তু আল্লাহর দেওয়া সঠিক রাস্তা বাদ দিয়া শুধু একজন নয়, দুইজন নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মুসলমান কোরআনের সঠিক রাস্তা বাদ দিয়া কোরআন বিরোধী রাস্তা নিজেও চলে, জাতিকে চালায়, অন্যকে চলতে বাধ্য করে। মানুষ ওদেরকে পাগল বলে না, বরং মানুষ ওদেরকে সেলুট করে। কথা বলা ঠিক নয় কি? যতদিন এই কথাটা, এই ছোট্ট সহজ কথাটা না বুঝবেন, কপালে দুর্গতি আরো আছে। বুঝেন না কথা? এই সহজ ছোট্ট কথাটা যত দ্রুত বুঝবে এই জাতির কপাল খুলে যাবে। আল্লাহ তুমি আমাদের জাতিকে কোরআনের সঠিক রাস্তায় আসার তৌফিক দাও, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। কি অবাক করা কথা, যেই মুসল্লি কোরআন দিয়ে নামাজ পড়ে না? আপনাদের এখানে মসজিদ কোন জায়গায়? এখানে বাংলায় নামাজ পড়ায় না, কোরআন দিয়ে নামাজ পড়ায়। হ্যাঁ, ইমাম সাহেবকে এই হুজুর যদি বাংলায় কিছু পড়ে, আপনারা শুনলেন, ইমামতি থাকবো না? কে লেগে? আপনি অন্তত এদুর বুঝছেন যে এটা কোরআন না। কথা কয় না কেন? ঠিক কিনা? যে লেখাপড়া জানে না হোক কইব সভাপতি সাহেব, হুজুরের আজকে কি শুরু করলো? হুজুর তো বাংলায় কয়। যেই মুসল্লি কোরআন দিয়া নামাজ পড়ে, এই যে রমজান মাস আসছে, সিংহবাগ মসজিদে সূরা তারাবির পক্ষে মুসল্লি নাই, মুসল্লি সব হলো খতম তারাবি। যদি সভাপতি সাহেব বলে হাফেজ 2 জন রাখলে অনেক টাকা লাগবে, টাকা পাবো কই? ডাইন পাশে যিনি বসা, টাকা আমি দেব। কথা কয় না কেন? এরকম 1 জন 2 জনের টাকা দেওয়ার মতো কি হয়ে যায়? কোরআনের প্রতি আপনাদের এই মায়াকে শ্রদ্ধা করি, সম্মান করি, এই আবেগকে ইজ্জত দিই, কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো, যে মুসল্লি কোরআন দিয়ে নামাজ পড়ে, রমজানের তারাবিতে কোরআন খতম করার জন্য এত আবেগ যে মুসল্লির, ওই মুসল্লি এই কোরআন দিয়া সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আদালত চলুক, তার বিরোধিতা করে। কথা কয় না কেন? তাহলে যে মুসল্লির কাছে কোরআন মসজিদও ভালো লাগে, মসজিদের বাহিরের জায়গা ভালো লাগে না, এ তার ঈমান আছে না? আমি মনে বুঝতে পারিনি। যে ফোলা নিজের বাপের ঘরের মধ্যে বাপ স্বীকার করে, হাটে বাজারে, আদালতে, স্কুলে, প্রতিষ্ঠানে, কোন জায়গায় বাপের কি স্বীকার করে না? হ্যাঁ, এদের কি করবেন আপনি? আমি মনে বুঝতে পারি নাই। ফোলা বাপের শুধু বাড়িতে কি করে? স্বীকার করে যে আমার আব্বা, গ্যাঙ্গ আব্বা। স্কুলে ভর্তি ফরমের ভিতরে নাম দিছে, তোর আব্বার নাম লাগ, হেতে তার বাপের নাম। বিয়ের মধ্যে বাপের নাম কি করে না? স্বীকার করে না। কোন জায়গায় সে তার বাপের নাম কি করে না, শুধু বাড়িতে স্বীকার করে। এই ফোলারে আপনি জায়গা দিবেন তো কেমন? হ্যাঁ, তো যে মুসল্লি শুধু মসজিদে কোরআনকে স্বীকার করে, কোরআন দিয়ে নামাজ পড়ালে ভালো লাগে, আদালতে, বাজারে, সংসদে, নির্বাচনে, তারপরে বিচারালয়ে কোথাও কোরআনকে স্বীকার করে না, কোরআনকে মানে না, কোরআনের আদালত আইন অনুযায়ী চলতে চায় না, অন্যকে চালাতে চায় না, এ কি আসলে কোরআন মানে? আরে জোরে বলেন, কি আসলে কোরআন মানে? আমি কি কথাটা বুঝতে পারছি আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। তবে কি তোমরা সুবিধাবাদ, জিন্দাবাদ, কোরআন মজিদের কিছু মানবা, কিছু মানবা না, যেটা তোমার পক্ষে এটা মানবা, যেটা তোমার দলের বিরুদ্ধে যায় রাজনীতি হয়েছে, কথা কয় না, ওটা মানবা না। যদি তোমার চরিত্র এরকম হয়, দাড়ি যত লম্বাই হোক, পাগড়ি যতই মাথায় দাও, জুব্বা যত লম্বাই হোক,
ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। দুনিয়াতে অপমানকর জীবন, পরকালে জাহান্নামের আগুন। কার রায়? আর জোরে বলেন কার রায়? আমার ভাইয়ের, একটা গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য কয়টা দিয়াশলের কাঠি দরকার? বাকিরা কথা কয় না কেন? আমার ভাইরা, একটা বিশাল বেলুনের ভিতরে যতগুলো বাতাস আছে, গ্যাস আছে, এটা চলে যাওয়ার জন্য কয়টা ফুটা দরকার? 10 পৃষ্ঠার একটা অঙ্কের ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? কয়টা? তাহলে গোটা জীবনের ঈমান নষ্ট হওয়ার জন্য এই কোরআনের একটা আয়াতের বিরোধিতা করলে গোটা জীবনের ঈমান শেষ।